হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামুনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আজ একটা দুর্দান্ত স্বাদের ভেজ বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের জন্য। তো এখানে সবজি দেখতে পাচ্ছেন নিয়েছি আমি কি ব্রকলি, ফুলকপি, আলু, বিনস, বিট, গাজর, মটরশুঁটি। শুকনো মশলার মধ্যে আছে হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, সামান্য লবণ। আর এখানে দই দিলাম 150 গ্রাম। দইটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। এরপর দেখুন বেরেস্তা আমি অফ ক্যামেরায় বানিয়ে রেখেছিলাম, কিছুটা দিয়ে দিলাম, কিছুটা আমি পরে ব্যবহার করব। এরপর এই উপকরণগুলো হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার ভিডিওটা যে যেখান থেকে বসে দেখছেন একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এরপরে দেখুন আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথেই পেস্ট করে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, সেটাকে এর মধ্যে দিয়ে এরপর হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো। সময় থাকলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন, তাহলে খুব ভালো হয়। এরপর দেখুন ফ্রাইং প্যানে 3 চামচের মতো সাদা তেল, বেরেস্তা কিছুটা দিলাম। এরপর সেই মাখানো সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো এই সময় আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে আমি সবজিগুলো কিছুক্ষণ কষিয়ে রান্না করতে থাকব। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন বা নতুন বন্ধু আছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, তাহলে আমার রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন পুদিনা পাতা ও ধনে পাতা কিছুটা এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো যারা আমার পুরনো বন্ধু আছেন তারা তো সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এরপর ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেবো একদম লো আঁচে। এদিকে একটা পাত্রে জল গরম করতে দিয়েছিলাম, জল গরম হলে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারুচিনি। জলটা ফুটে উঠতেই দেখতে পাচ্ছেন জলের কালারটা পরিবর্তন হয়ে গেছে, ওগুলোকে এবার ছেঁকে তুলে দিলাম। এখানে আমি বাসমতি চাল নিয়েছিলাম 200 গ্রামের মতো, ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম, সামান্য লবণ দিলাম। এরপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তো ভাতটা দেখুন ফুটে উঠেছে, এই সময় আমি লেবুর রস দিয়ে দিলাম, তাতে ভাতের কালারটা বেশ সাদা হবে। এরপর ছেঁকে ভাতটা এর মধ্যে দিয়ে দিলাম। তো ভাতটা 50% থেকে 60% মতো সিদ্ধ হয়েছিল। এরপর উপর থেকে বেরেস্তা, কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিলাম, ধনে পাতা, পুদিনা পাতা, বেরেস্তা দিয়ে দিলাম। তো বাড়িতে একবার হলেও অবশ্যই বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সব শেষে দিয়ে দিলাম কালার। এরপরে দম দেওয়ার জন্য একটা তাওয়াতে গরম করে তার উপরে এটাকে আমি লো আঁচে একদম রেখে দেবো 30 মিনিট। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, ঝরঝরে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।